নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেভ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে। টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি বেড়ে গেছিল, তখনই কিন্তু নোটিফিকেশানে দেওয়া ছিল যে 15 দিনের মধ্যে কিন্তু টেকনিশিয়ানের নতুন করে ফর্ম ফিল আপ করতে দেবে। তো এই ফর্ম ফিল আপ সম্পর্কিতে নোটিফিকেশানে কি কি আছে এবং কারা কারা আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে, সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো পুরো ভিডিও। আগের নোটিফিকেশনে যেমন বলা ছিল যে 15 দিনের মধ্যে কিন্তু টেকনিশিয়ানের যে ফর্ম ফিল আপ করতে দেবে নতুন করে, সেই ফর্ম ফিল আপের কিন্তু ডেট অলরেডি দিয়ে দিয়েছে, অর্থাৎ 2 থেকে 16 তারিখ, অর্থাৎ আগামী মাসের 2 থেকে 16 তারিখ কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই ফর্ম ফিল আপের জন্য 18টা ক্যাটাগরি ছিল এবং তারপরে আরও 22টা ক্যাটাগরি বাড়িয়ে টোটাল 40টা ক্যাটাগরিতে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবং এই ফর্ম ফিল আপের যে প্রথম কোশ্চেনটা, সেটা হচ্ছে কারা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা আগেরবার ফর্ম ফিল আপ করতে পারোনি এবং যারা নতুন কিছু আইটিআই সাবজেক্ট অর্থাৎ ট্রেড আপডেট হয়েছে, সেই ট্রেডের যারা সার্টিফিকেট আছে যাদের, তারা অবশ্যই এই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যাদের আগের বছর কোনো কারণে কিন্তু ফর্ম ফিল আপটা করা হয়নি, তাদেরও কিন্তু একটা বড় সুযোগ আছে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং শুধু এই নয় যে পরের যে 22টা ক্যাটাগরিতে ইনক্রিজ হয়েছে, 22টা ক্যাটাগরি ইনক্রিজ হয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি বেড়েছে, সেই জায়গায় ফর্ম ফিল আপ করতে পারবে। যারা যারা এই ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু পুরোটা ক্যাটাগরিতে সবগুলোতেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো এটা কিন্তু একটা বিশাল সুখবর এবং একটা বড় চান্স দিল রেলওয়ে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ এখনও করেনি, তারা অবশ্যই কিন্তু 2 থেকে 16 তারিখ ডেটটা মাথায় রাখবে, একটু আগে আগে করার চেষ্টা করবে, প্রথম দিকেই করে নেবে। তো জোন চুজ করে তোমরা যেই জোনে ইচ্ছে ফর্ম ফিল আপ করে নেবে। এরপরে আসি যারা পুরনো ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আরেকটা রেলওয়ে ওপেন রেখেছে, যেটা হচ্ছে তোমরা কিন্তু যে কোনো জোন চেঞ্জ করতে পারবে। অর্থাৎ তোমরা যদি কলকাতা বা মালদা বা গুয়াহাটি যে কোনো জোনে ফর্ম ফিল আপ করে থাকো, তারা কিন্তু চাইলে এই ফর্ম ফিল আপের সময় কিন্তু এডিট করে অন্য জোনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া তোমরা কিন্তু পরেরই 22টা আরও ক্যাটাগরি বেড়েছে, অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, চুজ করেছিলে যে পোস্টগুলো, সেই পোস্টগুলো কিন্তু তোমরা এইবারও চেঞ্জ করতে পারো এবং সাথে ওই নতুন যে 22টা ক্যাটাগরি আছে সেগুলো অ্যাড করতে পারো। এবং আগেরগুলো যেগুলো ছিল সেগুলোর কিন্তু আগে পিছেও করতে পারো। অর্থাৎ কোনোটা তোমার মনে হলো নতুন যে 22টা ক্যাটাগরির মধ্যে সেটা প্রথমে রাখবে, সেটাও প্রথমে রাখতে পারো। অর্থাৎ তোমার ইচ্ছে মতো তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। কিন্তু পুরনো যারা ফর্ম ফিল আপ করেছো, তারা কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে যাবে না। তাহলে কিন্তু নতুন করে তোমরা যদি অন্যজন একটা ফর্ম ফিল আপ করে দাও, তাহলে কিন্তু তোমাদের দুটো ফর্মে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তোমরা কোথাও পরীক্ষা দিতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বি সিরিয়াস। তো নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই। তোমাদের যদি ইচ্ছে হয় যে জোন চেঞ্জ করার, তোমরা ফর্ম ফিল আপে যাবে, এডিট করবে এবং এডিট অপশানে গিয়ে দেখতে পারবে জোন চেঞ্জ করতে পারছো এবং যে নতুন ক্যাটাগরি এসছে সেগুলো কিন্তু অ্যাড করতে পারছো। বুঝতেই পারছো, এটা কিন্তু একটা নতুন সুযোগ দিয়েছে। এবার বলি, যারা নতুন ধরো আগস্ট বা সেপ্টেম্বর মাসে কিন্তু আইটিআই রেজাল্ট দিল, তাদের কি হবে? যারা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আইটিআই রেজাল্ট দিল, তারা ভাবছো যে তারা ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না, অর্থাৎ তারা পুরনো ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। এবং কারণ তাদের হাতে কিন্তু মার্কশিট বা অন্য কিছুই কোনো সার্টিফিকেট ছিল না। তো যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, নোটিফিকেশানে কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো রকম ডিটেলস উল্লেখ করা নেই। তো যারা এই রিসেন্ট আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল আপের জন্য যারা রিসেন্ট আগস্ট সেপ্টেম্বর মাসে পাস করেছো এবং যাদের হাতে রেজাল্ট চলে এসছে, তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও, কারণ এই ব্যাপারে নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ নেই। তো আশা করা যায় যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং পরবর্তীকালে গিয়ে কোনো রকম অসুবিধা হবে না। যদি সেরকম অসুবিধা হতো, নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করে দিত। সো যেহেতু নোটিফিকেশানে কোনো কিছুর উল্লেখ নেই, তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো। এতে কিন্তু তোমাদের ভালো হবে। তোমাদের কাছে কিন্তু সবচেয়ে বড় চান্স যে তোমরা হয়তো এই বছরটা ছুটে যেত, কিন্তু যাই হোক তোমাদের লাক ভালো, তো এই বছর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ এবং তোমরা খুব ভালো করে পড়াশোনা করে এই বছর কিন্তু চাকরিটা লাগিয়ে দাও। যারা ধরো টেকনিশিয়ান গ্রেড 3 এবং গ্রেড 1 যেরকম দুটো বেরিয়েছিল, তো গ্রেড 1-এ যারা ফর্ম ফিল আপ করেছো, অনেকে এরকম আছো বা অনেকে এরকম আছো গ্রেড 3-তে ফর্ম ফিল আপ করেছো, কিন্তু গ্রেড 1-এ ফর্ম ফিল আপ করতে ভুলে গেছো, বা গ্রেড 1-এ ফর্ম ফিল আপ করেছো, গ্রেড 3-তে ফর্ম ফিল আপ করা ভুলে গেছো।
তাদের জন্য বলবো তারা কিন্তু এবছরও কিন্তু এইবার কিন্তু এই পিরিয়ডে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে, যেটা ফর্ম ফিল আপ করনি, অর্থাৎ যে কোনো একটা, অর্থাৎ গ্রেড 2 এর ফর্ম ফিল আপ, যদি গ্রেড 3 ফর্ম ফিল আপ করে থাকো তাহলে গ্রেড 1 অবশ্যই তোমরা যদি মিস করে থাকো এবার কিন্তু ফর্ম ফিল আপটা করে দিও, আর পোস্ট প্রেফারেন্সটা দেখে দিও। তো আশা করি যে তোমাদের অবশ্যই ভিডিওটা হেল্পফুল হলো। আর আরেকটা বড় কথা, যে পোস্ট প্রেফারেন্স এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস, সেটা তোমরা এখন বুঝতে পারবে না, যখন চাকরিটা পেয়ে যাবে তখন বুঝতে পারবে। সিম্পল ওয়েতে বলে যায় যে পোস্ট প্রেফারেন্সটা কীরকম হবে। যে কোনো ওয়ার্কশপ পোস্ট তোমরা প্রথমে দেবে, ওয়ার্কশপ পোস্ট প্রথমে দেবে, এবং যত ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে সব কিন্তু লাস্টের দিকে, ইঞ্জিনিয়ারিং পোস্ট সব কিন্তু লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবে, কারণ ইঞ্জিনিয়ারিং পোস্টেই কিন্তু ম্যাক্সিমাম ওপেন লাইনে কাজ হয়, এবং ওয়ার্কশপ পোস্টেই কিন্তু তোমাদের একটা জায়গায় ফিক্সড কাজ হয়। তো আগেই বলে রাখি, ওয়ার্কশপ পোস্ট কিন্তু সবার প্রথমে দেবে। ইঞ্জিনিয়ারিং দেখে বিশাল একটা হাইফাই এরকম ভেবে কিন্তু ইঞ্জিনিয়ারিং পোস্ট আগে দেওয়ার কোনো মানে হয় না। যারা দেবে এবং চাকরি পাবে পরবর্তীকালে গিয়ে তোমরা আসল ব্যাপারটা বুঝতে পারবে। তো ওয়ার্কশপ পোস্ট যত আছে সব প্রথমের দিকে দেওয়ার চেষ্টা করবে, সেটা যে কোনো ওয়ার্কশপই হোক, ওয়ার্কশপ পোস্ট দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।